আপনার মোবাইলে টিকটক আছে না? বাস যথেষ্ট কাজ করতে চান তো এদিকে আসেন। এখনো পর্যন্ত আমি টিকটকের বেশ অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করছি, যে প্ল্যাটফর্মগুলোতে টিকটকের ভালো কাজ পাওয়া যায়। তবে আজকের এই প্ল্যাটফর্মটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। কেন একটু বেশি ভালো লাগে সেটা আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝে যাবেন। এবং এটাতে এরকম একটা বিষয় আছে যেটা আমার ভালো লাগে না। কেন ভালো লাগে এবং কেন ভালো লাগে না দুইটা বিষয় আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিব। তাহলে চলুন আর দেরি করার দরকার নাই, আমরা মূল ভিডিওতে ফিরে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। এই ভিডিওতে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস প্রদান করা হইতেছে না। ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস ভিডিও। কোনো প্ল্যাটফর্মে কাজ করা না করা নিতে আপনার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই যাচাই বাছাই করে নিজেদের কাজ করবেন। ওকে, এটা মূলত একটা টেলিগ্রাম বট, আর এটার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের একদম প্রথমেই চেক লিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে দিব। আপনারা সেখান থেকে এটা কালেক্ট করে নিতে পারবেন। অ্যাকাউন্ট করা নিয়ে কোনো ঝামেলা নেই, শুধুমাত্র স্টার্টে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যায়, একদম ইজি। এখন আমরা আছি সরাসরি এটার ভিতরে। একদম প্রথমে চলেন আমরা এটা একটু পরীক্ষা করে দেখি যে আমাদের এখানে যে কয়েনটা আছে সেটা ট্রান্সফার রিকোয়েস্ট করলে তারা কি আমাদের ট্রান্সফার রিকোয়েস্টটা সাকসেসফুল করে কিনা, আর যদি করে তাহলে কেমন সময় নেয়। এই বিষয়টা সম্পর্কে যখন আমরা পুরোপুরি নিশ্চিত হয়ে যাব, তারপরে আমরা কাজ সম্পর্কে টুকটাক আলোচনা আপনাদেরকে করে দিব। এখন এখানে দেখেন আমাদের কিছু কয়েন দেখাইতেছে। এই কয়েন সমান সমান কত হয় সেটাও কিন্তু পাশে দেখাইতেছে। এখন সিম্পলি এটা ট্রান্সফার রিকোয়েস্ট করার জন্য আমরা মাঝখানের এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে 1000 কয়েন সমান সমান কত হয় সেটা এখানে লেখা আছে, এবং কত কয়েন হলে আমরা কিসের ট্রান্সফার রিকোয়েস্টটা করতে পারবো সেটা নিচে লেখা আছে। দেখা যাইতেছে টনে 250 কয়েন হলে ট্রান্সফার রিকোয়েস্ট করা যাইতেছে। তারপরে ইউএসডিটি টনে 500 কয়েন হলে ট্রান্সফার রিকোয়েস্ট করা যাইতেছে। আর ইউএসডিটি TRC20-তে যখন আমাদের 1000 কয়েন জমবে তখন আমরা এটা ট্রান্সফার রিকোয়েস্ট করতে পারতেছি। সুতরাং আমাদের কাছে তো যথেষ্ট পরিমাণ কয়েন আছে, এই কারণে আমরা সরাসরি বাইন্যান্সের TRC20-তে ট্রান্সফার রিকোয়েস্টটা করব। তার জন্য নিচে থেকে আমরা এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানেও আমাদেরকে কয়েন সমান সমান কত হয় সেই ব্যাপারটা এখানে দেখাইতেছে, এবং আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা আমাদের যে কয়েনগুলো জমছে সেখান থেকে কত ট্রান্সফার করতে চাইতেছি। আমরা সবগুলাই ট্রান্সফার রিকোয়েস্ট করব। তার জন্য আমরা নিচের অলে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে মেথডগুলো চলে আসবে। নিচে দেখা যেতেছে পেয়ারও আছে, তবে পেয়ার কিন্তু এখন প্রায় বন্ধের দিকে। এই কারণে আমরা পেয়ারে ট্রান্সফার রিকোয়েস্ট করতেছি না, আমরা TRC20-র মাধ্যমে করব। তার জন্য আমরা TRC20-র উপরে ক্লিক করব। এখন এখানে আমাদেরকে TRC20 অ্যাড্রেসটা দেওয়ার জন্য বলতেছে। আমরা সরাসরি আমাদের বাইন্যান্সে চলে আসব। বাইন্যান্সে আসার পরে আমরা এখান থেকে এসিস্টে চলে আসব, তারপরে স্পটে চলে আসব। স্পটে আমরা যদি নিচে ইউএসডিটি না পাই সিম্পলি সার্চ অপশনে ক্লিক করব, এবং এখানেও যদি আমাদের ইউএসডিটি না থাকে সেক্ষেত্রে আমরা এই সার্চ বারে ক্লিক করে ইউএসডিটিটাকে বের করে নিতে পারি। আমাদের এখানে ইউএসডিটি আছে, আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের অ্যাডে ক্লিক করব, তারপরে প্রথম অপশনের উপরে ক্লিক করব। তারপরে এখানে দেখেন 2 নম্বরটা TRC20, সিম্পলি আমরা এটার উপরে ক্লিক করব। তারপরে এখানে আমাদের একটা অ্যাড্রেস আছে, সিম্পলি এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিব এবং আমাদের টেলিগ্রামে চলে আসবো। আসার পরে এবার আমরা এই ঘরে আমাদের অ্যাড্রেসটা পেস্ট করে দিব এবং সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের রিকোয়েস্টটা কিন্তু এখন প্রসেসিংয়ে আছে। যদিও একটু উপরেই লেখা ছিল 0 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে যদি অটোমেটিকটা হয়, আর ম্যানুয়ালি 0 থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এখন এত সময় বললেও সাধারণত কিরকম সময় নেই এটা আসলে একটু দেখার বিষয় আছে। এই যে দেখেন সাকসেসফুলের নোটিফিকেশন আমরা পেয়ে গেলাম। সুতরাং এখানে কিন্তু আপনারা সময়টা দেখতেছেন, কখন আমরা রিকোয়েস্ট করলাম, কখন তারা আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছি আমি টিকটকে কাজ করার অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করছি, তবে এই প্ল্যাটফর্মটা কেন ভালো লাগে সেই কারণটা হচ্ছে এটা। এখন তারা তো এখানে সাকসেসফুল দেখাই দিছে, তবে আমরা আমাদের বাইন্যান্সের নোটিফিকেশনটা এখনো পাই নাই। আপনারা যারা বাইন্যান্সে লেনদেন করেন আপনারা জানেন বাইন্যান্সে ট্রান্সফার করার পরে কিছুক্ষণ সময় লাগে সেটা প্রসেসিংয়ের মেসেজ আসতে, আবার যখন প্রসেসিংয়ের মেসেজ আসে সেটা সাকসেসফুলের মেসেজ আসতে আরও কিছুক্ষণ সময় লাগে। ওকে, এই যে দেখেন আমরা বাইন্যান্সের নোটিফিকেশনও পেয়ে গেলাম এবং ইমেলও পেয়ে গেলাম। এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম। সুতরাং কেন আমাদের এটা ভালো লাগে আপনাদের বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার এখন চলেন এটার কাজ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। সিম্পলি নিচে দেখেন টাস্ক নামে একটা অপশন আছে, আমরা এটার উপরে ক্লিক করব। টাস্কে ক্লিক করার পরে এখানে মূলত 2টা প্ল্যাটফর্ম দেখাইতেছে, একটা হচ্ছে ইনস্টাগ্রাম আর একটা টিকটক। অর্থাৎ এখানে মূলত 2টা প্ল্যাটফর্মের কাজ পাওয়া যায় সাধারণত, একটা হচ্ছে ইনস্টাগ্রাম আর একটা টিকটক। এখন এইখানে কিভাবে ইনস্টাগ্রাম এবং টিকটক যুক্ত করে এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, খুবই সহজ যুক্ত করা। তারপরে যদি আপনি না পারেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমরা ওই ভিডিওটা দিয়ে রাখবো,
আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন যেহেতু আমাদের অলরেডি যুক্ত করা আছে, এই কারণে আমরা আবার নতুন করে দেখাইতে পারতেছি না। তবে আমি কিন্তু ভিডিওর শুরুতে আরেকটা বিষয় বলছিলাম যে আমার এখানে একটা বিষয় ভালো লাগে না। সেই বিষয়টা কি? সেটা হচ্ছে ইনস্টাগ্রামের কাজ এখানে একেবারেই পাওয়া যায় না, এবং টিকটকের কাজও যেগুলো পাওয়া যায় সেগুলোরও লিমিটেশন মোটামুটি অনেকটা কম থাকে। যেহেতু এখানে দেখেন মান্থলি ইউজার বেশ ভালো পরিমাণ। এখন মান্থলি ইউজারগুলো যেহেতু অ্যাক্টিভ, সেহেতু কাজ এখানে যেগুলো আসে সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অর্থাৎ ইনস্টাগ্রামের কাজ তো একেবারেই পাওয়া যায় না, আর টিকটকের কাজ যেগুলো পাওয়া যায় সেগুলোও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দেওয়া মাত্রই শেষ হয়ে যায়। এই কারণে একটু পরপর চেক করা লাগে যে নতুন কাজ আসলো কিনা। যাই হোক, কাজ কিভাবে করতে হয়, আমরা যদি টিকটকের উপর ক্লিক করি তাহলে আমাদেরকে বলতেছে নিচে যে ইউজার নেমটা আছে আমাদের টিকটকের, এটাকে আমাদের কিনা। হ্যাঁ আমাদের। আমরা এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এই যে দেখেন আমাদেরকে কিন্তু তারা একটা কাজ দিয়ে দিছে। এখানে মূলত তারা একটা টিকটকের লিঙ্ক দিছে, নিচে লেখা আছে ফলো দ্য প্রোফাইল, এবং তার নিচে আমরা এই কাজের পরিবর্তে কত কয়েন কালেক্ট করতে পারবো সেটা এখানে লেখা আছে। এখানে কাজটাও ভিন্ন হইতে পারে এবং কয়েনটাও ভিন্ন হইতে পারে। যাই হোক, কাজটা করার জন্য আমরা যদি লিঙ্কের উপরে ক্লিক করি আমাদেরকে টিকটকে নিয়ে আসতেছে। জাস্ট আমরা ফলো বাটনে ক্লিক করব এবং ব্যাক নিয়ে চলে আসে। এখান থেকে আমরা কমপ্লিটে ক্লিক করব, আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অথবা আপনি যদি এই কাজটা ইগনোর করতে চান সেক্ষেত্রে স্কিপে ক্লিক করবেন। তবে আমার পরামর্শ হচ্ছে এখানে যেই কয়েনের কাজই থাকুক না কেন, 3 কয়েনের পরিবর্তে 1 কয়েন থাকলেও আমাদের এই কাজটা কমপ্লিট করে ফেলা উচিত। কারণ একটা কাজ স্কিপ করলে আবার কখন যে নতুন কাজ আসবে অথবা আমি একটা নতুন কাজ পাবো কিনা ওটা কিন্তু সন্দেহের থাকে। অর্থাৎ এখানে অ্যাক্টিভ ইউজারের তুলনায় কাজ কিছুটা কম পাওয়া যায়। আমি আপনাদেরকে প্রায় ভিডিওতেই বলি, তাও আপনাদের সামনে কেন পড়ে না এই কথাগুলো আমি জানি না। হয়তো বা টাইনা দেখে ফেলেন ভিডিও, অথবা ভিডিও স্কিপ করে ফেলেন। ব্যাপারটা হচ্ছে অনলাইনে কাজ করার ক্ষেত্রে কয়েকটা প্ল্যাটফর্মে কাজ করার প্রয়োজন পড়ে। আমরা কখনো একটা প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল করে থাকি না। আমাদের কাছে 10টা 15টা পর্যন্ত অ্যাক্টিভ প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আমরা কাজ করি। আগে তো আমরা আরো অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করতাম। সুতরাং সিস্টেম হচ্ছে আপনি যদি অনলাইনে কাজ করতে চান তাহলে যাচাই বাছাই করে যে প্ল্যাটফর্মগুলো বেস্ট সেগুলোকে আপনার কালেকশনে রাখবেন এবং সেগুলোতে কাজ করবেন। এবং এই যে কালেকশন জোগানোর আগে দেখা যাবে যে এমন কিছু সাইট আপনার সামনে আসতে পারে যে আপনি কাজ করলেন কিন্তু তারা দেখা যায় যে ট্রান্সফার করে না ঠিকঠাকভাবে। তখন আপনারা ওগুলোকে বাদ দিয়ে দিবেন। যেগুলো অ্যাক্টিভ থাকবে, যেগুলো ঠিকঠাকভাবে আমাদের পারিশ্রমিকটা দিবে, সেগুলোকে কালেকশন করে রেখে আমরা একসাথে অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করব। তাহলে মূলত আমাদের পোষাবে। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার। এখনো কোনো কিছু স্পষ্ট থাকলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।